আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। যদি বলেন আমি কেমন আছি, আমি ভালো নাই, খুব খুব কষ্টে আছি, একদমই ভালো নাই। আমার অনেক বাজে অবস্থা যাইতেছে। আমার দোকান নিয়ে আমি আজকে কিছু কথা বলবো, যদি সময় থাকে শুনা যায়। দোকান নিয়েও বলবো এবং আমাদের স্বামী স্ত্রী ব্যাপারে অনেক কিছু বলার আছে। হ্যাঁ দেখেন, প্রথমত কথা হয়েছে যে আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারটা আগে বলি। এলাকার মানুষ বা এলাকার মানুষ বলবো না, যে দোকানদার গুলো আছে এত বাজে, মানুষটা এইভাবে বলতে হয় না, আল্লাহ পাপ দেয়। হ্যাঁ, কারণ গিবত গাওয়া খুবই পাপ, একদম নিকৃষ্ট মানুষ গিবত গায়, গিবত গাইতে হয় না। আমার মেয়ে হ্যাঁ হ্যাঁ বলতেছে। হ্যাঁ, তো এত খারাপ মানুষ। প্রথমত আমার জামার কান্ডা পচাইছে। আমার জামার সাথে আমি 24টা ঘন্টা দোকানদারি করতাম, আমার দোকানে থাকতাম। কোনো রকম কোনো খারাপ থাকলে আমার জামা নিজে চোখ দিয়ে দেখতো। একদিন, 2 দিন, 3 দিন কইতে 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 বেটা মানুষ এমনি মন মেজাজ সবসময় একরকম থাকে না। মানুষ পুরো মাথাটা দিছে বিগড়াইয়া, পুরোটা এলাকার মধ্যে ছড়াই দিছে আমি ও মাগো, আমি নাকি গেছি গা, আমি নাকি প্রেম করি, আমি নাকি এই সেই সবকিছু মিলে। বা আমার একটা বাচ্চা আছে, মানা যায় যে শাকিলা টাকা কামাই করে, অনেক ছেলেরা মানে সুযোগ নিতে চায়, হয় এরকমটা। হ্যাঁ, কিন্তু এরকম শাকিলায় না যে শাকিলার কাছে সুযোগ পাইবো, এরকমের আমি না। আমার কাছে আসতে হলে 10 বার ভাবতে হইব যে কার কাছে যাবো, মেয়েটা কেমন, যে তারে যে এলাই করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা যে এলাই করবো ব্যাপারটা এমন না। হ্যাঁ, আমার জামাইয়ের অনেক বুঝাইছিলাম, সে এমন ওরে বুঝাইছি যে আপনি এতিম, আপনার জন্য আমি আছি, দুনিয়া যত কিছু হয়ে যাক আপনারা ছাড়তাম না। কিন্তু ভাই এমন একটা পর্যায়ে নিয়ে গেছে মানুষ, আমার জামাই আমার রাত ভর পিটাইছে মানুষের কথা শুনে, তাও আমি সে তারা ছাইরা যাই নাই গা। এত কিছু করছে, এত অবহেলা, এত মানে কি বলবো, এত এত কাজ করে সারা রাত আমি কাজ করতাম, পিঠা বানাইতাম, বাসায় মাইরও খাইতাম, কত শুনতাম। হ্যাঁ, আমার মেয়ে কিন্তু তার বাবার কাছে যায় না গা। মা হ্যাঁ, আমার মেয়ে কিন্তু তার বাবার কাছে যায় না। আমার মারছে এই বয়েতে, এর বাবার কাছে যায় না। সে আসলে বাবার কাছে আবার চলে যায়, কিন্তু দূর থেকে ওর বাবার নামটাও শুনতে পারে না গা। আমাদের স্বামী স্ত্রী পর্যায়টা একদম ছাড়াছাড়ি পর্যায়ে চলে গেছে। ছাড়াছাড়ি পর্যায়ে বলতে ছাড়াছাড়ি হয়েই গেছে। উনি ওনার মতো, আমি আমার মতো। অনেক মানুষ তো বলতেছে শাকিলা নাকি চলে গেছে, শাকিলার বিয়ে হয়ে গেছে, এরকম কিছু কমেন্ট বক্সে আমার বলতেছে যে আপনি তো আরেকবারের সাথে গেছেন গা, এই সেই। ভাই আপনি দেখছেন বোন, আপনি দেখছেন আমি চলে গেছি আরেকবারের সাথে, দেখছেন? এমন কিচ্ছু না। বোন মানুষের কথায় কান দিয়ে আরেকজনটা খারাপ বলে নিজের পাপের ভাগি হইন না। হ্যাঁ মা, হ্যাঁ নিজের পাপের ভাগি হইন না। আমি কোথাও জানি, আমি আসি, আমার হাজবেন্ডের সাথে ঝগড়া হয়েছে, ছাড়াছাড়ি হয়ে গেছে, এরকম কিছু হয়ে আমি আমার বাপের বাসায় পড়ে আসি। আমার মা বাপের বাসায় আমি পড়ে আসি, মা আমার বাসায় পড়ে আসি। আমি কোথাও চলে যাই নাই, কোনো ছেলেদের সাথে চলে যাই নাই। আমারটা আমি নিজে বলতেছি, আমার কোনো বিয়ে হয় নাই, আমি কোথাও চলেও যাইনি, আমি আমার জায়গাতে আসি। সবাই যে বলছে আমি চলে যাইতেছি বা অন্য কোনো ছেলের সাথে রিলেশন আছে এই সেই, এখন আমার জামাইরে ছেড়ে দিছি। এখন আলাদা দেখুন কোনো ছেলের সাথে জায়গা কিনা। এখন তো প্রমাণ পাবেন যে যদি হইতো সত্যি সত্যি তো বিয়ে হয়ে যেত বা যাইতো গা। এখন তো আমি কোথাও চলে যেতেছি না, কোথাও যাবো না। আসি দোকানের কথায়। দোকান ভাই, প্রথমত কথা হয়েছে যার সাথে ঝগড়া হয়েছে, দোকানদার অন্য দোকানদার আরেকজনের সাথে ঝগড়া লাগছে, সেটা আমি দোকানে উপস্থিত ছিলাম না। শুক্রবারে আমার বেচা কিনা, অনেক কাস্টমার, অনেক মানুষের ধারণা আছে যে আমার কিরকম বেচা কিনা হয়। শুক্রবারে আমি কমপক্ষে 80 থেকে 90টা হাঁস বিক্রি করি। পিঠা টিঠা সবকিছু মিলায়, রুটি মুটি পানি কুক সবকিছু এভরিথিং সবকিছু মিলায় প্রায় আমার বেচা কিনা 2 লক্ষ 2.5 লক্ষ 2 লক্ষ এরকম বেচা কিনা হইতো। হ্যাঁ, তো শুক্রবারের বেচা কিনা আমি জাস্ট 2 মিনিটের জন্য বেরোছিলাম। তখন বাজে আপনার কয়টা, 12টার মতো বাজে। আমি 2 মিনিটের জন্য আমার দোকান থেকে আমি বেরিয়েছি, কোন টাকা টাকা কিচ্ছু গুনি নেই। 2 মিনিটের জন্য বেরিয়ে আমি একটু নিরামাকে যাইতেছিলাম। অর্ধেক রাস্তাতে আমার ফোন দিয়ে বলছে যে শাকিলা আপু দোকান, আমার স্টাফ আমার ফোন দিয়ে বলছে শাকিলা আপু দোকান ভাঙচুর করতেছে এমন এমন। কিন্তু ভাই ভাঙচুর যে আমার দোকানটা করলি, আমার কথা হচ্ছে ভাঙচুর যে আমার দোকানটা করলি, ভাঙচুর আমি কাজের সময় ছিলাম না, আমার সাথে আগে পুরো কোনো শত্রুতা ছিল না, আমি বকাবকি করি নাই না, আমি আরেকজনের কাজে রাখছে তখন উপস্থিত ছিলাম, কোনো কিচ্ছুই না, কোন টোটালি আমি কোনো এটার মধ্যে ইনভলভ ছিলাম না। তো ওইখানে কেন আমার দোকানটা ভাঙ্গা হলো, কেন আমার দোকানে সবকিছু লুটপাট করা হলো, কেন এলাকার সবগুলো দোকানদার আমার বিপক্ষে চলে গেল? আমার দোকান বেশি বেচা কিনা হয় এই জন্য। পার্সোনালি আমার কারোর সাথে কোনো শত্রুতা নাই, এদের সাথে যে আমি শত্রুতা করি নেই, আমি নিজে নিজে হাত দিয়ে জীবনে ঝগড়া লাগি নাকি। তো এরা আমার বিপক্ষে যাওয়ার কারণ হচ্ছে যে একটাই, আমার বেচা কিনে বেশি, আমার এন থেকে যেইভাবে উঠাইতে পারে উঠাই দিব, তারপর এরা বেচা কিনা করবো। বোকার দলেরা এটা বোঝে না যে শাকিলার জন্য অধিকাংশ মানুষ 300 ফুট চিনছি, শাকিলার নামের জন্য যে দেখে আসি মেয়েটারে কেমনের, অধিকাংশ কাস্টমার অধিকাংশ মানুষ আমার জন্য আসছে চিনছে। আমি পুরাটা বাজার জমাই দিছি, পুরাটা বাজার জমাই দেওয়ার পরে এই অবস্থা করে ফেলছে। ভাই একে তো আপনারা সংসারটা ভেঙে দিচ্ছেন, একটা সংসার।
হ্যাঁ একটা সংসার ভেঙে দিছেন। আমার মেয়েটা এখন বাবা ছাড়া বলা যায় না, আমার বাবা ওর বাবা আসে দেখাশোনা করে করে, আমি মানা করি না, আসুক সমস্যা নেই। হ্যাঁ তো একে তো আমার মেয়ে আমাদের সংসারটা ভাঙিয়ে দিচ্ছেন, দ্বিতীয়ত হচ্ছে আমার দোকানটাই আমার থেকে কাইরা নিছেন, তৃতীয়ত হচ্ছে যে আমি একটা মানুষের নামে বদনাম ছড়াইছেন। ভাই আর কি করার আছে, বইন আর কি করার আছে, আপনি কখন কিচ্ছু করার আছে? একটা মেয়ের জীবনে থাকে কি কিছু করার আছে মা? কিচ্ছু করার নেই, সব কিছু শেষ। আমি এই যে কান্দি রান্দি যা করি, একটা মেয়ের শত্রু আর একটা মেয়ে, একটা মেয়ের শত্রু আর একটা মেয়ে। ছেলে মানুষ কোনো সময় মেয়েদের শত্রু না, একটা মেয়ের শত্রু আর একটা মেয়ে। আমি আমার জামাই সাবজেক্ট নিয়ে কথা বলবো আরেকটা ভিডিওতে, যে সে কোন মেয়ের সাথে রিলেশন করে, সে কোন ইয়ের সাথে রিলেশন করে, আমার আবার কমেন্ট করে, ওই মেয়েটাই আবার আমার কমেন্ট করে। এর নিয়ে একদিন আজকেই বা কালকে একটা ভিডিও বানাবো। এখন বলেন সবকিছু শোনার পরে, একজন সবকিছু শোনার পরে কি বুঝলেন আপনারা? বলেন কি বুঝলেন? আমি কি খাইছি না? আগেও খাইছি, এখনো খামো। আল্লাহ দুনিয়াতে যখন পাঠাইছে রিজিক দিয়েই পাঠাইছে, যে রিজিক যেমনে আছে যেইখানে আছে ওই বাবুই খাইবো মানুষ, ওই বাবুই চলবো ফিরবো। রিজিকে মালিক উপরালায়, তাই না? রিজিকে মালিক হয়েছে উপরালায়। তো আমরা যে যত খাবলা খাবলি করি, পারাপারি করি, গুতাগুতি করি, যত কিছু করি, 2 দিনের দুনিয়া আইসি জামুগা। ভাই একবার মরা চিন্তা করেন। এখনকার মানুষ তো আমি বলবো কি, যে এখন বিচার পাওয়া যায় না, বিচার দিলে বিচার পাওয়া যায় না। নেতা বলেন বা যা কিছু বলেন, আমি অন্য কিছু নাম নিতে চাইতেছি না, নেতারা মেতারা যা কিছু বলেন নাকি, আল্লাহ মাফ করুক, একবারে না এই বিশ্রী ভাষায় বলতেছি, আল্লাহ মাফ করুক আল্লাহ। হ্যাঁ আপনারাও ভুল ভ্রান্তি নিয়েন না, যে মেয়েদের শরীরের কাছে বিক্রি হয়ে যায়। আমি একজন মেয়ে হইয়া ভাই ওইসব মেয়েদের ভাষা শুনলে আতঙ্কতে পড়ে যাই। ছেলে মানুষের সাথে কেমনে যায় বলে কথা, আল্লাহ কেমনে যায় বলে কথা, যে আমার সাথে এটা করছে, আমার সাথে হাতে করতেও কিছু করে নাই ভাই। আমি নিজে সাক্ষী, আমি নিজেই দাঁড়ানো ছিলাম ওই ক্ষেত্রে। সবকিছু যখন বলছে, আমার মাথা হাত দিয়ে, আমি মুখে বোর কারণ না দিয়ে, হিজাব দিয়া, হ্যাঁ মুখ দিয়ে আমি হাসতেছি। কেমনে বলে ভাই, অবাক করেছি। একটা মেয়ে হইয়া কেমনে পারে তার নিজের ব্যক্তিগত সমস্যাগুলা একদম মিথ্যা কথা বানায় বলার জন্য, তো আবার মিথ্যা বিচার পাওয়ার জন্য। আমি বুঝলাম না ভাই, তোরা কেন আমার সাথে এটা করলি? না তো ওর সাথে আমার ঝগড়া ছিল, না ঝগড়া আছে, না ঝগড়ার সময় আমি ছিলাম। আমার সাথে কেন করলি ভাই এটা? আমার লক্ষ লক্ষ টাকা আমার ক্যাশ থেকে নিয়ে গেলি। আমার বাবি ভিডিও করা কি দোষ? আমার বাবি ভিডিও করে না, আমার বাবিরে গালের মধ্যে এক থাপ্পড় দিছে, আমার ছোট ভাইয়ের বউরে গালো এক থাপ্পড় দিছে। গালটা এখানে এই যে এই পাশ দিয়া একদম পুরো কেটে গেছে, গা থাপ্পড়ে পুরো কেটে গেছে গালটা এই পাশ দিয়া। গলার থেকে ওর বিয়ের একটা চেন ছিল, প্রায় মনে হয় আডানি স্বর্ণের বিয়ের একটা চেন ছিল, গলার থেকে থাপ্পড় দিয়ে চেনটা নিয়ে নিছে। সব দিক দিয়া ভাই আমরা হেরাস হইলাম, সব দিক দিয়া, কিন্তু বিচার উল্টো হয়ে গেল গা। আমি বুঝলাম না কিছু। এখন আমাদের বিচার করার মালিক একমাত্র উপরওয়ালাই। আল্লাহ তোলে, আল্লাহ ডুবায়। এখন কথা হচ্ছে আমাদের বিচার করার মালিক একমাত্র উপরওয়ালাই। যদি সত্য থাকে তো ইনশাল্লাহ সবকিছু আবার ফিরে পাবো, আর যদি মিথ্যা থাকে তো আল্লাহ এখান থেকে মেরে লাগ। নিজের অভিশাপ নিজে, যদি আমি জঘন্যতম কাজ করে থাকি তো আল্লাহ এখান থেকে মেরে লাগ। আর দরকার নেই কোনো কিছুর। আর সত্য থাকলে আল্লাহ পাক বিচার করুক। ধন্যবাদ।